একটা মুহূর্ত যা হয়তো আপনার মনে গেঁথে আছে, কিন্তু বাস্তবে তা কখনোই ঘটেনি। একটা সিদ্ধান্ত যা আপনি নেননি কখনো, তবুও তার পরিণতি আপনি অনুভব করছেন। একটা জীবন যা হয়তো আপনি বাঁচেননি, তবুও তার স্মৃতি কখনো কখনো অবচেতন মস্তিষ্কে ভেসে ওঠে। কিন্তু কেন? কারণ হয়তো সময়, আর সময় একটি ইলিউশন যা পাল্টে দিতে পারে ব্রহ্মাণ্ডের বিষয়ে আপনার সকল উপলব্ধি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সময়, আর সময় বিষয়ে সবচেয়ে ফ্যাসিনেটিং টপিক হচ্ছে টাইম ট্রাভেল। শিশুকাল থেকেই আমাদের সবচেয়ে কৌতূহলের একটি বিষয় ছিল টাইম ট্রাভেল। কি হবে যদি আমরা কালচক্রকে উল্টো ঘুরিয়ে সময়ের পেছনে চলে যাই? যদি অতীতে গিয়ে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ভবিষ্যৎকে বদলে ফেলি? আজকে আমি আপনাদের একটি গিফট দেব, টাইম ট্রাভেলের গিফট, নলেজের গিফট, মিস্ট্রির গিফট এবং একই সাথে ফিলোসফির গিফট। আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়ার সবথেকে স্মার্টেস্ট মাইন্ড আইনস্টাইন টাইম ট্রাভেল বিষয়ে কি চিন্তা করেছেন, কিভাবে তার থিওরি টাইম ট্রাভেলের সম্ভাব্যতাকে ব্যাখ্যা করে। পাশাপাশি জানব টাইম ডাইলেশন কি এবং টাইম ট্রাভেল শুধুই কি ম্যাথমেটিক্যালি বা তত্ত্বীয়ভাবে প্রমাণিত একটি বিষয়, নাকি তা আজকের দিনে বাস্তব। টাইম ট্রাভেল কি সম্ভব? বিজ্ঞানীগণ কি মনে করেন? ঠিক এরকম প্রশ্ন করার মতোই একটি প্রশ্ন হচ্ছে, নিউটন বেশি স্মার্ট নাকি আইনস্টাইন? নিউটনের মতে টাইম ট্রাভেল অসম্ভব, কিন্তু আইনস্টাইনের নিয়ম অনুসারে টাইম ট্রাভেল সম্ভব। কিছু কিছু শর্ত রয়েছে যা পূরণ করতে পারলেই অতীত এবং ভবিষ্যতে গমন করা সম্ভব হবে। নিউটন সময়কে একটি তীরের সাথে কল্পনা করেন, যাকে একবার ছোড়া হলে একটি নির্দিষ্ট দিকে ধাবিত হবে। পথিমধ্যে কোনো বাধা তাকে বিচ্যুত করতে পারবে না, একটা নির্দিষ্ট গতিতে চলতেই থাকবে। কিন্তু সময় সম্পর্কে আইনস্টাইন সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। আইনস্টাইন মনে করেন সময় একটি নদীর মতো। দূর থেকে দেখলে মনে হবে নদী একটি নির্দিষ্ট দিকে প্রবাহমান, কিন্তু নদীতে সকল স্থানে পানির স্রোত একরকম থাকে না। নদীর প্রবাহ পথে যদি কোথাও বাঁক থাকে, বড় বড় পাথর থাকে, যেখানে পানির স্রোত কিছুটা থেমে যায়, আবার যেখানে ঢাল থাকে সেখানে পানির স্রোত অনেকাংশেই বেড়ে যায়। এই সকল বাধার মতো ইউনিভার্সে বড় বড় প্ল্যানেট রয়েছে, স্টার রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে, বড় বড় অবজেক্ট রয়েছে যারা সময় প্রবাহকে নদীর স্রোতের মতো স্লো করতে পারে। যেভাবে একটি বড় পাথর নদীর ফ্লোকে পরিবর্তন করতে পারে, ঠিক সেরকমভাবে ইউনিভার্সে অবস্থিত বড় বড় অবজেক্ট সময়কে স্লো ডাউন করতে পারে। আইনস্টাইন মনে করে ফিজিক্সের এমন কোনো সূত্র নেই যা টাইম ট্রাভেলকে অস্বীকার করে। তাহলে কি আমরা ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে পারবো? বা আমরা যারা বর্তমানে রয়েছি তাদের পক্ষে কি অতীতে ভ্রমণ করা সম্ভব? আচ্ছা, আমাদের পূর্বজ যারা ছিলেন তারা কি টাইম ট্রাভেল করতে পেরেছেন? বিষ্ণু পুরাণের একটি গল্প রয়েছে। রাজা কাকুদামির সুন্দরী একটি কন্যা ছিল যার নাম রেবতী। রেবতী এত সুন্দর ছিল, তার উপযুক্ত কোনো পাত্র রাজা খুঁজে পাচ্ছিলেন না। সে চিন্তায় পড়ে গেল তার কন্যার বর কে হবে। রাজা চিন্তা করলেন এই সমস্যার সমাধান একমাত্র ব্রহ্মার কাছে রয়েছে। এই ভেবে রাজা ব্রহ্মলোকে গমন করেন। ব্রহ্মা বলেন কৃষ্ণর ভাই বলরাম রেবতীর জন্য উপযুক্ত। উত্তর পেয়ে রাজা যখন পৃথিবীতে ফিরে আসে তখন সে বিস্মিত হয়। রাজা লক্ষ্য করেন এই অল্প সময়ের ব্যবধানে পৃথিবীতে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। জাপানিজ রূপকথার এক জেলে চরিত্র নাম উরাশিমা টারো একবার সাগর তীরে এক কচ্ছপ শাবককে উদ্ধার করার বদলতে সাগরতলে ড্রাগন প্রাসাদে ভ্রমণের সুযোগ পায়। সেখানে প্রাসাদের এক রাজকন্যার সাথে কিছু রোমান্টিক সময় কাটানোর পর যখন পৃথিবীতে ফিরে আসে, তখন সে বুঝতে পারে স্থলে মানে পৃথিবীতে 100 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। খ্রিস্টান ঐতিহ্যে ইফিসাসের 7 ঘুমন্ত ব্যক্তির একটি গল্প রয়েছে, যেখানে রোমান সম্রাট ডেসিয়াসের রাজত্বকালে রাজার নিপীড়ন থেকে রক্ষা পেতে
7 ব্যক্তি একটি গুহায় আশ্রয় নেয় এবং গুহার ভেতর অবস্থানকালে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে প্রায় 300 বছর পর থিওডোসিয়াসের সময়কালে জেগে ওঠে। ইসলাম ধর্মে উক্ত ঘটনাটি পবিত্র কুরআন মাজিদের আল কাহাফে বর্ণিত রয়েছে। রাজা কাকুদামি উরাশিমা টারো এবং ঘুমন্ত ব্যক্তিদের কেটে যাওয়া কয়েক মুহূর্ত পৃথিবীতে অতিবাহিত হওয়া কয়েক শত বছরের সমান, যা এক ধরনের টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বিষয়ে এই ঘটনাগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা নেই, তবে বর্তমান সময়ের টাইম ট্রাভেল ধারণা কিছু পরীক্ষিত প্রমাণিত তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইনের প্রকাশিত বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব মহাকাশ ও সময় সম্পর্কে আমাদের যে ধারণা ছিল তার আমূল পরিবর্তন এনে দেয়। এই তত্ত্ব অনুযায়ী সময় এবং স্থান পরস্পর সম্পর্কিত এবং আপেক্ষিক, যা একজন পর্যবেক্ষকের গতি ও গ্র্যাভিটির ওপর নির্ভর করে। কোনো বস্তুর গতি যদি আলোর গতির কাছাকাছি হয় তাহলে সময় তার জন্য ধীর হয়ে যায়। এই ঘটনাটিকে কাইনেমেটিক টাইম ডাইলেশন বলে। মূলত এই পয়েন্ট থেকে টাইম ট্রাভেল বিষয়ক বৈজ্ঞানিক ধারণার সৃষ্টি হয়। 1915 সালে প্রকাশিত অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের মধ্যে সময় প্রসারণ বিষয়ে ভিন্ন আরেকটি ধারণা পাওয়া যায়। অ্যাকর্ডিং টু থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, যে বস্তু যত বেশি গ্র্যাভিটির মধ্যে অবস্থান করবে তার সময় তত ধীর হয়ে যাবে। আমরা জানি পৃথিবীর নিজস্ব একটি গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে। এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে যত কাছে মানে বেশি গ্র্যাভিটির মধ্যে অবস্থান করবে তার সময় তত স্লো হবে, এবং যে যত দূরে অবস্থান করবে তার সময় তত ফাস্ট হবে। গ্র্যাভিটি ফোর্সের কারণে সময় ধীর হওয়ার এই ঘটনাটিকে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে। মূলত স্থানকালের বক্রতা বা স্পেস টাইম কার্ভেচারের কারণে এই সময় প্রসারণ ঘটে। এখন প্রশ্ন আসতে পারে, স্থানকাল বা স্পেস টাইম কি? স্পেস টাইম হচ্ছে আমাদের ইউনিভার্সের ময়দান। অবজেক্ট যত বড় হবে স্পেস টাইমের ওপর তার প্রভাব তত বেশি হবে। চলুন স্পেস টাইমকে একটি চাদর হিসেবে কল্পনা করি, যার ওপর আমাদের প্ল্যানেটারি সিস্টেম রাখা আছে। যার ভর বেশি সে স্পেস টাইমকে তত বেশি বাঁকিয়ে ফেলে। স্পেস টাইমের বক্রতার কারণে স্পেসের প্রসারণ ঘটে এবং একই সাথে সময়েরও প্রসারণ ঘটে। ইন্টারস্টেলার মুভিতে বাসযোগ্য প্ল্যানেটের সন্ধানে মুভির কেন্দ্রীয় চরিত্র কুপার তার স্কুল পড়ুয়া মেয়ে মার্ভকে পৃথিবীতে রেখে মহাকাশে যাত্রা করে। গার্গেনচুয়া নামক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের খুব নিকটবর্তী একটি প্ল্যানেট রয়েছে যার নাম মিলার প্ল্যানেট। প্ল্যানেটটি আসলে বসবাসযোগ্য কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কুপার সঙ্গীয় অ্যাস্ট্রোনট ব্র্যান্ডকে নিয়ে মিলার প্ল্যানেটে অবতরণ করেন এবং 3 ঘন্টার একটু বেশি সময় অবস্থান করেন। গার্গেনচুয়ার এক্সট্রিম গ্র্যাভিটির কারণে তার আশেপাশের সময় অনেক ধীর গতিতে প্রবাহিত হচ্ছিল। মিলার প্ল্যানেটে কাটানো 1 ঘন্টা পৃথিবীতে কাটানো 7 বছরের সমান ছিল। যেহেতু কুপার মিলার প্ল্যানেটে 3 ঘন্টার একটু বেশি সময় ছিল, তাই পৃথিবীতে 23 বছর অতিবাহিত হয়ে যায়। এই ভ্রমণ শেষে কুপার যখন ফিরে আসে, কুপার দেখতে পায় তার মেয়ে মার্ভ বৃদ্ধ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। থিওরিটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি টাইম ট্রাভেল পসিবল, কিন্তু বাস্তবে? হ্যাঁ, বাস্তবেও টাইম ট্রাভেল সম্ভব, যার প্রমাণ হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন। আপনার ফোনে যে ম্যাপ রয়েছে সেটা জিপিএস টেকনোলজি দ্বারা পরিচালিত হয়, আর এই টেকনোলজি সঠিকভাবে কাজ করার জন্য পৃথিবীর অরবিটে কমপক্ষে 3টি স্যাটেলাইটের নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রিসাইজ লোকেশন শনাক্ত করা যায়। আর এই জন্য এই সকল স্যাটেলাইটকে খুব অ্যাকুরেটলি সিঙ্ক্রোনাইজড ওয়েতে পরিচালিত করতে হয়। স্যাটেলাইটগুলোতে অ্যাটমিক ক্লক ব্যবহার করা হয়, আর স্যাটেলাইটগুলোকে সঠিক অরবিটে রাখতে হলে 8700 মাইল গতিতে গতিশীল থাকতে হয়। স্যাটেলাইটগুলো যখন এই গতিতে পৃথিবীর অরবিটে চক্কর কাটে, তখন স্যাটেলাইটের সময় আমাদের সাপেক্ষে ধীর হয়ে যায়,
স্যাটেলাইটের এই টাইম স্লোডাউনের পরিমাণ মাত্র 7 মাইক্রোসেকেন্ড। প্রতিদিন এই স্যাটেলাইটগুলোর অ্যাটমিক ক্লকের সময় 7 মাইক্রোসেকেন্ড অ্যাডজাস্ট করতে হয় আপনার মোবাইলের জিপিএস ম্যাপে রিয়েল টাইম লোকেশন দেখানোর জন্য। তাহলে বুঝতেই পারছেন আপনার হাতে থাকা মোবাইলে কাজ করার টেকনোলজি ঠিকই জানে টাইম ট্রাভেল শুধুমাত্র পসিবিলিটি নয়, এটা রিয়েলিটি। আইনস্টাইনের নিয়ম অনুসারে আমাদের ইউনিভার্সের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সব কিছুই আপেক্ষিক এবং টাইম ইজ নট অ্যাবসোলিউট। বিষয়টি প্রমাণের জন্য আইনস্টাইনের একটি থট এক্সপেরিমেন্ট রয়েছে। আইনস্টাইন আলোর গতির কাছাকাছি চলমান একটি ট্রেন কল্পনা করেন, যার দুই প্রান্তে দুটি লাইট একসাথে অন অফ হচ্ছে। এই অবস্থায় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি বিষয়টি দেখেন, তাহলে তার কাছে দুটো লাইট একই সাথে ফ্ল্যাশ হচ্ছে এমনটা মনে হবে। কিন্তু আইনস্টাইন যখন উক্ত ট্রেনের যাত্রী হন, তখন সামনের বগি থেকে ফ্ল্যাশ হওয়া আলো প্রথমে তার চোখে আঘাত করবে, কারণ সামনের বগি থেকে আসা আলো ট্রেনের গতির বিপরীতমুখী হওয়ার কারণে কম দূরত্ব অতিক্রম করে তার চোখে প্রবেশ করবে। অপরদিকে পেছনের বগিতে ফ্ল্যাশ হওয়া লাইট ট্রেনের গতির দিক বরাবর হওয়ায় আলো আইনস্টাইনের চোখে পৌঁছাতে বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই আলো দেরিতে পারসিভ হবে। আইনস্টাইন লক্ষ্য করলেন শুধুমাত্র ভিন্ন দুটি পার্সপেক্টিভ বা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখার কারণে আলোর গতি ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। একই বগিতে বসে ভিন্ন দুটি সাবজেক্টের অবস্থান থেকে বিশ্লেষণ করলে একজনের সাপেক্ষে অপরজনের অতীত এবং ভবিষ্যৎ নির্দেশ করছে, আর এটাই টাইম ট্রাভেল অ্যাজ পার আইনস্টাইন। কিন্তু এই ধরনের টাইম ট্রাভেল খুব বেশি এক্সাইটিং নয় যদি না আমরা অতীতে গমন করে কোনো ইভেন্ট চেঞ্জ করে তার ফায়দা আদায় না করতে পারি। কিন্তু আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে অতীতে গমন করে কোনো কিছু পরিবর্তন করার অনুমতি দেয় না, কারণ ল অফ কনজারভেশন অফ এনার্জির কারণে। আমরা ছোটবেলায় শিখেছি শক্তি সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না। আমাদের ইউনিভার্সের টোটাল এনার্জি কনস্ট্যান্ট। ভর এনার্জিতে রূপান্তরিত হতে পারে, আবার এনার্জি ভরে। যদি আমি অতীতে যাই বা কোনো বস্তুকে অতীতে পাঠাই, তাহলে এনার্জি অথবা ভরের বৃদ্ধি ঘটবে, যা শক্তির সংরক্ষণশীলতা নীতির পরিপন্থী। ধরে নিচ্ছি এই সূত্রের ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতে পারে এবং আমরা অতীতে গমন করতে পারছি। তাহলে অতীতে গমন করে কোনো ইভেন্টকে কি পরিবর্তন করা সম্ভব হবে? উত্তর হচ্ছে না, কারণ গ্র্যান্ডফাদার প্যারাডক্স এই ধারণাকে সম্পূর্ণ বাতিল করে দেয়। একটু চিন্তা করেন, আমি অতীতে গমন করে যদি আমার দাদাকে মেরে ফেলি, তাহলে আমার বাবার জন্ম হবে না, আর আমার বাবার জন্ম না হলে আমার জন্ম কি করে হবে? আর আমি না থাকলে অতীতে গমন করবে কে? গ্র্যান্ডফাদার প্যারাডক্সকে বাইপাস করতে হলে মাল্টিভার্স ধারণার আশ্রয় নিতে হবে। নিউটন মনে করেন টাইম ট্রাভেল অসম্ভব, আর আইনস্টাইন মনে করেন টাইম ট্রাভেল সম্ভব, আর এদের দুজনের মাঝে চলে আসে স্টিফেন হকিংস। হকিংসের মতে টাইম ট্রাভেলের সাহায্যে কেউ অতীতে ভ্রমণ করতে পারবে না। যদি সেটা সম্ভব হতো, তাহলে ভবিষ্যৎ থেকে অনেক ট্যুরিস্ট বর্তমান সময়ে ভ্রমণ করতে পৃথিবীতে চলে আসতো এবং আমাদের আশেপাশে ঘোরাফেরা করত। আইনস্টাইন সময়কে বুঝতে গিয়ে একটি বিষয়কে হাইলাইট করেছেন, আর সেটা হচ্ছে টাইম অবজারভারের ওপর এবং অবজারভারের এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করে। আর এই লজিকে সময়কে বিবেচনা করলে আমরা সকলেই টাইম ট্রাভেলার। একটু চিন্তা করে দেখেন, আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা অতীতের কোনো একটি ঘটনাকে আশ্রয় করে তার জীবন পরিচালনা করেন। কে কি বলেছিল, কে কষ্ট দিয়েছিল, কে ভালোবাসা দিয়ে ফেলে চলে গিয়েছে, মানুষগুলো এই সব স্মৃতি বইয়ে নিয়ে বেড়ায় বাকি জীবন। আবার কিছু লোক আছে সম্পূর্ণ বিপরীত। যেমন আমরা যখন ছোট ছিলাম, সেকেন্ড স্ট্যান্ডার্ডে ভালো করার জন্য ফার্স্ট স্ট্যান্ডার্ডে খুব বেশি পড়াশোনা করতে হয়েছে। আবার দশম শ্রেণীতে বসে চিন্তা করেছি ভবিষ্যতে ভালো জবের জন্য ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, সেজন্য দিনরাত এক করে পড়াশোনার চাপ নিয়েছি।
জীবন ধারণের জন্য একটা ভালো জব পেয়ে যাওয়ার পরে হঠাৎ করেই উপলব্ধি হয়েছে আমাদের সাথে যা হয়েছে সেটা পুরোপুরি অন্যায় হয়েছে। ছোটবেলায় আমাদের অজান্তেই এমন একটি বীজ বপন করে দেওয়া হয়েছে, আমরা শুধুমাত্র ভবিষ্যতে বাঁচার জন্যই বেঁচে আছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কখনোই আমাদের হাতে ধরা দেয়নি। ভবিষ্যতের খুশির জন্য বর্তমানকে উপভোগ করতে সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়েছি। আমরা শনিবারে অফিসে যাওয়ার কথা চিন্তা করে শুক্রবার বিকেলটাই বরবাদ করে ফেলি। অ্যাজ এ টাইম ট্রাভেলার আমরা ভবিষ্যতের কথা ভেবে আজকের খুশির কথা ভুলেই গিয়েছি। আমরা সবাই টাইম ট্রাভেলার, কিন্তু এমন ট্রাভেলার হয়ে আমাদের কী লাভ হয়েছে? আজকে আমার এই ভিডিওটিতে শুধুমাত্র টাইম ট্রাভেলের ফ্যাক্ট বর্ণনা করাই মূল উদ্দেশ্য ছিল না। সবাইকে একটা সত্য জানানোর জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে, আর সেটা হচ্ছে ভালো একটা ভবিষ্যতের জন্য আমরা আমাদের বর্তমানকে যেন উপেক্ষা না করি। আসুন আমরা সবাই আজকের জন্য বাঁচি আর আজকের দিনটিকে উপভোগ করি। ধন্যবাদ।